আব্বা আমি আর চলতে পারছি না, খুব খিদে পেয়েছে, কিছু থাকলে দাও না। আমার তো কিছু নাই রে খোকা, তা চো দেখে সামনে যদি কিছু পাওয়া যায়। আব্বা ওই তো সামনে একটা কল আছে, একটু গিয়ে পানি খেয়ে আসবো। খোকা আশেপাশে কি কল আছে? হ্যাঁ আব্বা কল আছে। তা ঠিক আছে, যা খেয়ে আয়। ও খোকা, তোর পানি খাওয়া হলো? ঠিক আছে আব্বা, আসছি। খোকা তোর পানি খাওয়া হলো? পানি খেয়েছিস তো ঠিক করে? হ্যাঁ আব্বা। ও, চো। আব্বা তুমি কিছু খাবা না? না রে খোকা, আমার খিদে নেই, আমি কিছু খাবো না, তোর খাওয়া হলেই হলো। খোকা সাহেবের বাড়িটার কত দূর? আব্বা তা আমি তো সঠিক জানিনি, ওই তো একটা লোক আসছে, তা ওই লোকটাকে জিজ্ঞেস করলে হয় না? হ্যাঁ চো। চলো। আব্বা লোকটার কাছে চলে এসছি। আসসালামু আলাইকুম ভাই। আলাম তোমার থালাম। আচ্ছা ভাই, সলেমান সাহেবের বাড়িটা কোথায় বলতে পারবা? তুমি কোন থালমানে কথা বলতো? ওই যে দান খায়রাত করে। টান খানা করে তাহলে হ্যাঁ। সাহেব হ্যাঁ সাহেব সাহেব। তাতে আটি বাটে বাবা না ঠে বাটে নাই। তাহলে সাহেবকে কোথায় পাওয়া যাবে ভাই বলতে পারবা? বলতে পারবো আমি, সামনে একটা বাটে দেখতে পেতো, ওর একটা বিটির বি দিচ্ছে, এটা গরু মানে বিটি বি ওখানে গেটে, তুমি দাও তোমাকে টাকা দিবে, দাও। খোকা আর ওই বাড়িটা কত দূর? আব্বা ওই তো দুটো লোক আসছে সাহেবের মতন, ওই লোকটাকে জিজ্ঞেস করলে হয় না? ঠিক আছে খোকা, চল ওদেরকে জিজ্ঞাসা করি। আব্বা এই টুপি পরা লোকটাকে জিজ্ঞেস করো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি সলেমান সাহেব? কিন্তু কেন বলুন তো? না মানে সলেমান সাহেবের সঙ্গে একটু দরকার ছিল। হ্যাঁ আমি সলেমান বলছি, বলুন। ও, আমি তো চোখে দেখতে পাই না, আমি অন্ধ মানুষ, তো আপনার কাছে বড় বিপদে পড়ে সাহায্যের জন্য এসেছিলাম। শুনেছি আপনি অনেক দান খায়রাত করেন, তাই আমার মতো গরিব অন্ধ মানুষকে যদি কিছু সাহায্য করতেন তাহলে বড়ই উপকার হতো, অন্তত আমার দুঃখের দিনের অবসান ঘটতো। আচ্ছা তোমার অসুবিধাটা কোথায়? তুমি কি জন্মগত অন্ধ? না সাহেব, আমি জন্ম থেকে অন্ধ না, এর পেছনে অনেক ঘটনা আছে। আচ্ছা ঘটনাটা কি বলো। সাহেব, এক সময় আমার সাজানো গোছানো সংসার ছিল, খুব সুখেই ছিলাম, স্ত্রী এবং দুটো সন্তানকে নিয়ে বেশ ভালোই কাটছিল। হঠাৎ করে একদিন বারবার প্রলোভন দেখাচ্ছিল, অনেকে সুদে টাকা খাটাচ্ছে, অনেকে টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু করছে। তাই দেখে দেখে আমার মনের মধ্যে খারাপ মানসিকতা তৈরি হলো। আমার কিছু গুছানো টাকা ছিল, সেই টাকা দিয়ে
আমিও সুদে টাকা খাটাতে শুরু করি। খাটাতে 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 কয়েক বছরের মধ্যে আমি অনেক টাকার মালিক হয়ে যাই। প্রথমত আমার একটা সাইকেল ছিল, সেই সাইকেল থেকে একটা মোটর সাইকেল হলো, সেই মোটর সাইকেল থেকে 4 চাকা, এমনিকি গাড়ি বাড়ি সব কিছু হয়ে গেল। টাকার অহংকারে মানুষকে মানুষ বলে মনে করতাম না, সব সময় দাপিয়ে দাপিয়ে বেড়াতাম, মনে হতে যেন আকাশে উঠছি। কিন্তু হঠাৎ করে একদিন আমার স্ত্রী বলল, চলো মুর্শিদাবাদ ঘুরে আসি। স্ত্রীর কথা শুনে আমি মুর্শিদাবাদ বেড়াতে গেলাম। ফেরার পথে শান্ত হও, কান্না করো না। তারপরে কি হয়েছে বলো। তারপরের ঘটনা আমার কিচ্ছু মনে নেই সাহেব। 3 মাস পরে আমার জ্ঞান ফিরে। আমি তাকিয়ে দেখি আমি অন্ধ হয়ে গেছি। কান্না করতে করতে বলি, আমার স্ত্রী কই, আমার মেয়ে কই। তারপরে বাড়ি ফিরে জানতে পারি ওরা সবাই মারা গেছে। এ আল্লাহ, তুমি ওদেরকে মরার আগে আমার মতো পাপিষ্টের কেন মরণ দাওনি আল্লাহ। তারপরে আমি জানতে পারি আমার সমস্ত টাকা সব নার্সিং হোমে টেনে নিয়েছে। থাক, কান্না করতে হবে না। তোমার জন্য কি করতে পারি বলো। ডাক্তার বলেছে আমার চোখের অপারেশন করাতে 50,000 টাকা লাগবে। আমি কত কষ্ট করে 40,000 টাকা জমিয়েছি, আর মাত্র 10,000 টাকা বাকি। আপনি যদি আমাকে ওই 10,000 টাকা দিয়ে সাহায্য করতেন, তাহলে অন্তত আমি নতুন করে পৃথিবীর আলো দেখতে পেতাম। আমি তোমার কথা বুঝতে পারলাম, কিন্তু আমার দুটো শর্ত আছে। সাহেব, শর্ত দুটো কি বলেন? 1 নম্বর শর্ত হচ্ছে, চোখ ভালো হওয়ার পরে কোনোদিন নামাজ কাজা করা যাবে না। 2 নম্বর শর্ত হচ্ছে, তোমাকে সুদে টাকা কাটানো বন্ধ করতে হবে। আরেকটা কথা মনে রাখবে, সুদ নেওয়াও হারাম, সুদ দেওয়াও হারাম। হ্যাঁ সাহেব, আমি আপনাকে কথা দিচ্ছি আর কোনোদিন কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত হব না, এই আমি প্রতিজ্ঞা করলাম। সাহেব, আপনি আমার জন্য আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করেন, আমি যেন ভালো মানুষ হতে পারি। আচ্ছা, তোমার জন্য আমি হাত তুলে দোয়া করে দেবো। বেলডাঙ্গা আই হসপিটালে তুমি অপারেশনটা করে নিও, আমি ওখানে টাকা জমা করে দেবো। ঠিক আছে সাহেব, আমি তাহলে এখন আসি। চোখুকা। হে আল্লাহ, মানুষ কিসে দিয়ে কি হয়ে যায় একমাত্র তিনিই জানেন। সেই মহান আল্লাহ পাক যেমন মানুষকে জিরো থেকে ধনী বানিয়ে দিতেও পারে, আবার ধনী থেকে জিরো বানিয়ে দিতেও পারে। হে আল্লাহ, ওই মানুষটিকে তুমি হৃদয় দান করো, ওনার চোখ দুটোকে তুমি ফিরিয়ে দাও, আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বাবু আপনি? আমাকে চিনতে পেরেছেন? না বাবু, আমি তো চিনতে পারছি না। কে আপনি? আমি সেই সলেমান। আপনার চোখ কেমন আছে? ও, আপনি কি সেই সলেমান সাহেব? আমি তো আপনার কাছে যাচ্ছিলাম, রাস্তাতে দেখা হলো তো ভালোই হলো। তা আপনার চোখের কি অবস্থা? হ্যাঁ সাহেব, আমি আবার চোখে দেখতে পাচ্ছি। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ সাহেব। আপনার ঋণ আমি কোনোদিনই ভুলবো না সাহেব। আপনি যেন এইভাবে সারা জীবন মানুষের সেবা করে যেতে পারেন সাহেব।
আপনার ঋণ আমি কোনোদিনই ভুলবো না। আপনার দোয়ায় আমি চোখ ফিরে পেয়েছি সাহেব। আরে বাবা, আমার দয়াতে চোখ ফিরে পাননি, আপনি ওপরওয়ালার দয়াতে চোখ ফিরে পেয়েছেন। আপনাকে সারা জীবন আল্লাহর ইবাদত করতে হবে। হে বাবু, আপনি ঠিকই বলেছেন, একমাত্র তিনি পারেন সবকিছুর সমাধান করতে। তো ঠিক আছে সাহেব, আমি তাহলে বাড়ি চলে যাই। আপনার সঙ্গে তো দেখা হয়েই গেল। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন একটু বেশি বেশি শেয়ার করবেন। আর একটা কথা মনে রাখবেন, সুদ এমন একটা জিনিস যা মানুষকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যায়। তাই বলছি, সুদ নেওয়াও হারাম, সুদ দেওয়াও হারাম। তাই সুদের টাকা থেকে সরে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আবারও ফিরে আসছি নিত্য নতুন ইসলামিক ভিডিও নিয়ে।